নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমি তো খুব ভালো আছি। সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব হচ্ছে পুরো গ্রাম্যভাবে, আমরা ঝপঝপ মানে তাড়াতাড়িভাবে যেটা সহজে রান্না করি তাই রান্না করব। আজকে রান্না হবে চিচিঙ্গা আর ভেন্ডি একসাথে ভাজা, আর যেগুলো একটু পোক্ত ভেন্ডি হয়ে গেছে সেইগুলো আলু দিয়ে, আর এই যে মাছ ধরা হয়েছে, এই মাছ দিয়ে কিন্তু আমরা এখানে আছে গুলে মাছ, আর রয়েছে এখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এই মাছগুলো দিয়ে আমরা ভেন্ডি আলু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল করব, আর হচ্ছে ভেন্ডি আর চিচিঙ্গে ভাজবো। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রতিদিনের ভিডিও আপলোড পাওয়ার জন্য। তো পুরো ভিডিওটা দেখবে কিন্তু বন্ধুরা, স্কিপ করে যাবে না। তো তোমরা দেখতে থাকো। আমি কিন্তু এখানে আনাজটা কেটে নেব। আগে আমি চিচিঙ্গা আর ভেন্ডিটা ভাজার জন্য কেটে নেব। এগুলো হচ্ছে গাছের চিচিঙ্গে, মানে বাড়ির গাছের। গ্রামে তো কেনা লাগে না, সব বাড়ির গাছের। তো আজকে চিচিঙ্গা গাছগুলো সব মানে হয়ে গেছে, বয়স হয়ে গেছে বলে ফেলে দিল। চিচিঙ্গে পাকিয়েছে, মানে পরের বছর আবার লাগানোর জন্য। যখন মানে সিজনের ফল খেতে ভালো লাগে, সিজন চলে গেলে আর তো সেরকম ভালো লাগে না, সেই জন্য এখন আমি চিচিঙ্গা আর ভেন্ডি একসাথে কেটে দিচ্ছি। ভাজা এত কচি চিচিঙ্গেগুলো, এগুলো লাস্ট গাছের ফল। ভাতটা বসানো, ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে। ভেন্ডি আর চিচিঙ্গে ভাজার জন্য আমার কাটা কমপ্লিট। এবার আমি ভাজাটা বসিয়ে দিই। কড়াইতে আগে তেল দিয়ে দিচ্ছে মা। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এবার দেওয়া হলো পেঁয়াজ। এবার ভালো করে ভেজে নিয়ে আনাজটা তুলে দেওয়া হবে। আনাজটা তুলে দেওয়া হলো। লবণ আর হলুদ গুঁড়ো। এবার ভাজাটা করে নেওয়া হবে। এইবার আমি ভেন্ডি আর আলুটা কেটে নেব। যেগুলো একটু কচি রয়েছে তার দানাগুলো বার করব না, আর যেগুলো একেবারে পোক্ত হয়ে গেছে সেইগুলোর দানাটা আমি বার করে দেব। এই ভেন্ডিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, ঠিক আছে, মানে পুরো পুঁই শাকের মতো চিবাতে লাগে। আর ওদিকে ভাজাটা আমার হতে থাক, ততক্ষণে আমি আরেকটা আনাজ কেটে নিই। এবার এই দিয়ে দেব। এরকমভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নেব। এটা আবার কচি, একদম কচি। যেগুলো কচি ভেন্ডি সেগুলো ওইভাবে দিয়ে দেব, আর যেগুলো পাকা ভেন্ডি খেতে সুন্দর লাগে। যদি রান্না ঠিকঠাক করা যায় তাহলে তো খেতে ভালো লাগবে, পুঁই শাকের মতো চিবানো। তো আমার ভাজাটা হতে থাক, আমি আনাজটা ততক্ষণ কেটে নিই। ভেন্ডিটা আমার ছাড়ানো হয়ে গেছে, দেখো
কত সুন্দর দেখাচ্ছে। এবার আমি আলুটা কেটে নেব। ভাজাটাও আমার প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলুটা এরকম ভাবে দিচ্ছি। ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ওই কড়াইতে আমি মাছটা ভেজে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঠিক আছে দেখাচ্ছে বাবা, দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি ওখানে দাঁড়াও, দাদার কাছে যেও না। এইবার আমি মাছগুলো ভেজে নেব। কি পিয়ারা মিষ্টি পেয়ারা দেখ, এই তুলেছি এই চারখানা। বাহ, আমাদের গাছে পেয়ারা হয়েছে, আরো পাখিতে খেয়ে নিয়েছে তো। করছি অনেক দূরের থেকে যে গাছে পেয়ারা ছিল, সে পেয়ারাগুলো কোথায় গেলেই না। কত পেয়ারা, তাই পাখিতে খেয়ে নিয়েছে তো। সব পাখিতে খাইয়ে নি। আমাদের গাছে ভালোই পেয়ারা হয়, কিন্তু পাখিতে খেয়ে নিলে আর কি করা যাবে। এই ছাগল ডাইয়ে বলে আমি দিচ্ছি, পড়ে যাবে, দেখো বলো। ধরো। অনেকগুলো তো, আরো তো পাখিতে খেয়ে নিয়েছে, কি আর করা যাবে। পাখিতে কতগুলো খাইয়ে নি। অনেক হয়েছে পেয়ারা। হ্যাঁ হ্যাঁ, অনেক খাইয়ে। এই তো কত পেয়ারা, আরো তো পাখিতে কত পেয়ারা খেয়ে নিয়েছে, আর এই পেয়ারা পাওয়া গেছে। চলো তাহলে, আর নেই না, ঠিক আছে। এ তো অনেকগুলো পেয়ারা হয়েছে। বন্ধুরা দেখো, রান্না করতে করতে মা পেয়ারা এনেছে, পেয়ারা খাচ্ছি। আর আমাদের গাছের পেয়ারাগুলো কিন্তু লাল লাল। এই দেখো, মা কত পেয়ারা এনেছে, রান্না করতে করতে পেয়ারাগুলো নিয়ে আসলো, তো খেয়ে নি। দারুন। আরো তো ঠাকুর ঘরে রেখে এলো দিদা কাটা, অনেক পেয়ারা পেয়েছি। দারুন মিষ্টি, লাল লাল পেয়ারা না। আমার আনাজ তো কাটা হয়ে গেছে, এবার আমি মাছটা ভেজে নিয়ে তরকারিটা বসিয়ে দেবো। তো মাছটা আমি ভেজে নিচ্ছি। কড়াই তো বেশি পড়ে গেছে না শোনা। তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর ভাজা হয়েছে সমস্ত মাছ। গুলে মাছ। কে কে গুলে মাছ খেতে ভালোবাসো কমেন্টে জানাবে বন্ধুরা। ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন একটু অল্প করে। না, এইবার আমি কেটে ধুয়ে রাখা ভেন্ডি আর আলুটা দিয়ে দেবো। হ্যাঁ, ঘুমাবে তো। আচ্ছা, ঘুমাও, বলো ঘুমাও।
আচ্ছা, এই পাকা পাকা ভেন্ডি কারা খেতে ভালোবাসে কমেন্টে জানাবে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে। আছে মা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, একদম মশলা ছাড়া নর্মাল রান্না, শুধু জিরে বাটা, শুধু জিরে বাটা দিয়ে রান্নাটা হবে। তো এখানে আমি এখন ঢেকে দিচ্ছি, একটু বড় গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। সুন্দরভাবে আমি এখানে কষিয়ে নিয়েছি তরকারিটা, দেখো সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কারণ মশলা ছাড়া তো, আর তরকারি না কষলে তরকারি কষার উপরে সবসময় ভালো লাগে। এবার আমি জল দিয়ে, আচ্ছা দেবে, দাঁড়াও মা, দাদা পেয়ারা দেবে। পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, ফুটে উঠলে মাছ দিয়ে দেবো। আমি এবার জিরে আর গোলমরিচ দিয়ে বেটে নেব, শুধু নর্মাল জিরে বাটা, সেই জন্য জিরে বাটার ঝোল, মানে গ্রামে এইরকমই নর্মাল জিরে বাটার ঝোল খেতে সবাই খুব ভালোবাসে। বলো, জিরে বাটছি। জিরেটা আমার বাটা হয়ে গেছে, জিরে আর গোলমরিচটা আমি বেটে নিয়েছি। এবার তরকারি ফুটলে, হয়ে যাওয়ার সময় জিরেটা দেবো। তরকারি আমার ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আরো ভালো করে আমি ফুটিয়ে নেব। এবার যে জিরাটা বেটে রেখেছিলাম, ওই জিরাটা এবার আমি দিয়ে দেব। তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, এবার জিরে বাটা দিয়ে দিয়েছি, এবার আমি নামিয়ে নেব। একটু ফুটুক, নামিয়ে নেব। জিরে বাটা দিয়ে আমি ফুটিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। পাকা ভেন্ডি মানে পোক্ত ভেন্ডি দিয়ে আর আলু দিয়ে আর পুকুরের জ্যান্ত মাছ দিয়ে ঝোল আর চিচিঙ্গে ভেন্ডি ভাজা। তো আমার রান্না হয়ে গেছে। টাটা, বাই বাই। আবারও দেখা হবে কালকে নতুন আর একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।